আসসালামু আলাইকুম। আজকে যে খবরটা আপনাদেরকে দিব এটা একদম একটা মাখন খবর যে রাজনীতিতে যারা ত্যাগী নেতা তারা কেন মানে চান্স পায় না, তারা সবসময় অবহেলিত থাইকা যায়। তার কারণটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য। যে আত্মীয়করণ বলতে একটা কথা আছে না, পারিবারিককরণ। এই কারণে ত্যাগী নেতারা পায় না, চান্স পায় না। যেমন মনে করেন তারেক রহমান, বাংলাদেশের দুইটা দল, সবচেয়ে বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপির বর্তমান নেতা যে তারেক রহমান, সেই তো দল চালাইতেছে, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ। সেই তারেক রহমানও শেখ হাসিনার বোন জামাই। তবে এই খবরটা শেষে পাইবেন। এই খবরটা পাওয়ার জন্য আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনারা চিনছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে, কালো করে পুতুলের শ্বশুর। সে মন্ত্রীও হয়েছিল, মন্ত্রিত্ব পেয়েছিল। সে কিন্তু রাজাকার। তার সাথে যখন বিয়ে দেয় তখন ডক্টর ওয়াজেদ আলী মিয়া, মানে শেখ হাসিনার হাজবেন্ড, সে কিন্তু মানা করছিল যে যদি আমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেও তাহলে কিন্তু আমি এই পানচেনি বলো, কাবিন বলো, কোনোটার মধ্যে আমি আসবো না, এবং আসেও নাই। শেখ হাসিনা সে মানে দিয়ে দিচ্ছে বিয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলের সাথে। আচ্ছা, গেল যেটা হইলো যে ইয়েতে ওই ছাড়াছাড়ি হয়ে গেল হইলো আপনার ওই যে পরিমণিকে নিয়ে। পরিমণির সাথে আবার সে একটু ভাব জমাইছে, এখন দুবাইয়ের জেলে আছে বর্তমানে। আচ্ছা, তারপরে হাবিব মিল্লাত, এই সিরাজগঞ্জের এমপি, সেটা হচ্ছে পুতুলের ননদের জামাই। এই হাবিব মিল্লাত হলো এই আর এক মেয়ের জামাই, ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। বুঝেন, তারাই কিন্তু সব। আচ্ছা, তারপরে এই মাহবুব আরা গিনি। মাহবুব আরা গিনি কে জানেন? এই যে ওয়াজেদ আলী মিয়া, মানে ওই যে শেখ হাসিনার হাজবেন্ড, ভুলে জায়গা। আচ্ছা, শেখ হাসিনার হাজবেন্ডের বোনের নাতনি এই মাহবুব আরা গিনি বর্তমানে জেলে আছে, 3 দিনের রিমান্ডে আছে। এই মাহবুব আরা গিনি ছিল শেখ হাসিনার গৃহ পরিচারিকা, কাজের লোক। বুঝছেন? সে কিন্তু এই শেখ হাসিনার বাসায় কাজ করতে করতে একটা পর্যায়ে এমপি হয়ে যায় ওই গাইবান্ধার থেকে। তারপরে সে হয় হুইপ। বুঝেন বিষয়টা? বাসায় কাজ করার জন্য, শুদ্ধ ভাষায় যাকে গৃহ পরিচারিকা বলে, তাকে একটা সময় এমপি নমিনেশন দেওয়া হইল, তারপরে হুইপ বানানো হইল। এখন সে জেলে আছে, 3 দিনের রিমান্ডে আছে। এই আজকের তাজা খবর, যমুনা টিভির খবর এটা। আচ্ছা, তারপরে জিল্লুর রহমানরে তো আপনারা চিনেনি। সে প্রেসিডেন্ট ছিল, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আর তার ওয়াইফ ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলায় মারা গেছেন। হ্যাঁ, তো এই জিল্লুর রহমান হইল আপনার শেখ রেহানার খালা শ্বশুর। তো শেখ রেহানার খালু শ্বশুর, আর আইবি রহমান খালু শাশুড়ি। ঘটনাটা কোন জায়গায় বেশ লাগছে বুঝছেন? তাহলে সেই দিক দিয়ে আপনার পাপন হইল তালতো ভাই, ক্রিকেট বোর্ডের যে কর্তা ছিল পাপন। আচ্ছা, গেল। তারপরে এই শেখ হাসিনার বোনের জামাই ছিল, ফুফাতো বোনের জামাই ছিল হইলো আপনার আগের যুবলীগের যে সভাপতি ছিল সম্ভবত ওমর ফারুক, ওই যে সাভারের। তো ওনার সাথে কি জানি একটা পেস্ট লাগছে। পেস্ট লাগার পরে ওনার বাদ দিয়ে দিছে, যুবলীগ থেকে বাদ দেওয়ার পরে বাদ দিয়ে দিছে। এটার কারণ আছে। কারণটা হচ্ছে শেখ সেলিম, শেখ মনি, তারা ফুফাতো ভাই। তো শেখ সেলিম তো আছেই, শেখ হাসিনার সাথে রাজনীতি করতেছে। তখন শেখ মনির 2 ছেলে আছে, ফজলে নূর তাপস আর একটা পরশ। শেখ সেলিমের ভাইয়ের ছেলে, শেখ মনির ছেলে ফজলে নূর তাপস, আর হলো শেখ
পরশ। তো শেখ পরশরে বানাইলো হইলো যুবলীগের সভাপতি। ওই যে তার ফুফাতো বোনের জামাই উমর ফারুকরে বাদ দিয়া এই বানাইলো, শেখ পরশরে বানাইলো যুবলীগের সভাপতি। আর তাপসরে তো চিনেনি, ধানমন্ডি থেকে 10 আসন থেকে সে ওই এমপি নির্বাচন করছিল, তারপরে তারে বানাইলো ঢাকা দক্ষিণের মেয়র। তো এখানে দেখেন সবাই কিন্তু তারাই কাজের বুয়াডারাও আইনে হুইপ বানাই দিছে। তো এই হইল অবস্থা। তারপরে এই আন্দালিব রহমান পার্থ, বর্তমানে আন্দালিব রহমান পার্থ ভালো বক্তা, ভালো টকশোতে ভালো সে কথাবার্তা বলে। সেই আন্দালিব রহমান পার্থ হইল সে একজন অ্যাডভোকেট, জাতীয় পার্টির নেতা। তো এই আন্দালিব রহমান পার্থ হইল ফুফাতো বোনের ছেলে, শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে হইল এই আন্দালিব রহমান পার্থ। বাহাউদ্দিন নাসিম স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ছিল, চিটাগাংয়ের বাড়ি, সেও হইল ফুফাতো ভাই। আচ্ছা, যুবলীগ সভাপতি উমর ফারুকের কথা তো বললামই। বিএনপি নেতা ইকবাল হাসান মাসুদ টুকু শিল্পপতি এবং মন্ত্রী ছিলেন, সেটাও হইল শেখ সেলিমের বিআই। বিএনপির নেতা কিন্তু সেও শেখ সেলিমের বিআই, মানে তারাই দুইটা বড় দল, সেই দলের মধ্যেই তারাই আছে। আচ্ছা, জাতীয় পার্টির নেতা শেখ শহীদুল ইসলাম সেও আত্মীয়। আচ্ছা, তারপরে মুসাবিন শমশের চিনেন না মনে হয়, এরকম কেউ নাই। এই মুসাবিন শমশের শেখ সেলিমের বিআই। আচ্ছা, তারপরে বরিশাল 1 আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ, সেও শেখ হাসিনার ফুফাতো ভাই। আচ্ছা, তারপরে আবার আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে আবার এমপি হইল। তো মাহবুব আলম হানিফ ওই যে সাদেক হোসেন কোকার পরে কিন্তু মাহবুব আলম হানিফ ঢাকার মেয়র হচ্ছিল, তার নামে কিন্তু ওই যে হানিফ ফ্লাইওভারও আছে। সেই মাহবুব আলম হানিফকে 1,20,00,000 টাকা খরচ করে শেখ হাসিনা বানাইছিল, মেয়র বানাইছিল। তো এই এখন তারাই তো সব। তো এই একটা সময় যে আপনার ওবায়দুল কাদেরের আগে এই মাহবুব আলম হানিফ কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারিও ছিল আওয়ামী লীগের। জাহাঙ্গীর কবির নানক আবুল হাসনাত আবদুল্লাহর চাচাতো ভাই। ওই যে আবুল হাসনাত আবদুল্লাহ বললাম না, বরিশালের 1 আসন থেকে এমপি হয়েছিল। তো সেই আবুল হাসনাত আবদুল্লাহর চাচাতো ভাই কেডা? নানক, এই মানে আওয়ামী লীগের এই সেকেন্ড ইন কমান্ড নানক। ওবায়দুল কাদের নামে মাত্র, কিন্তু শেখ হাসিনার পরে নানক কি হইতো চালাইতো, আওয়ামী লীগ চালাইতো। নিক্সন চৌধুরী লিটন চৌধুরী ফুফাতো ভাইয়ের ছেলে। নিক্সন চৌধুরী ছোট করে একটা এমপি ফরিদপুর থেকে, এই যে এবারে নমিনেশন পায় নাই আওয়ামী লীগ থেকে, কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়াইছে, এখানেও পাশ করে গেছে। আচ্ছা, তো এটা শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। ডক্টর জুবাইদা, ওই যে কথাটা বলছিলাম যে তারেক রহমান শেখ হাসিনার বোন জামাই হয়, সেটাই আসতেছি। ডক্টর জুবাইদা হলো তারেক রহমানের ওয়াইফ। তো জুবাইদা আর খালু হইল হিরু মিয়া, বঙ্গবন্ধুর ফুফাতো ভাই। কথাটা বুঝছেন? মানে ডক্টর জুবাইদার খালু হইল হিরু মিয়া, বঙ্গবন্ধুর ফুফাতো ভাই, তারেক রহমানের খালু শ্বশুর। মানে তারেক রহমান এই বঙ্গবন্ধুর ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়া করছে। জুবাইদা হইল ওর ভাগ্নি, মানে হিরো মিয়ার ভাগ্নিরে বিয়া করছে তারেক রহমান। তো যেহেতু বঙ্গবন্ধুর ফুফাতো ভাইয়ের ভাগ্নি, সেই হিসাবে দেয়া হয় শেখ হাসিনার বোন জামাই তারেক রহমান। ওই যে বলছিলাম। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, যারা ত্যাগী নেতা, যারা এতদিন ধরে শ্রম দিয়ে আসছে, তারা কেন পদ পাইব?
আত্মীয় স্বজনদেরকে দিয়েই তো শেষ করতে পারতেছে না। তারপরে আবার ওই যে তারেক সিদ্দিকী, সে আর এক আত্মীয়, যে সামরিক উপদেষ্টা ছিল শেখ হাসিনার, দেখেন সে প্যারালাইসিস হয়ে গেছে। এই যে আয়নাগর কিন্তু তার তৈরি, তার আবিষ্কার তারেক সিদ্দিকী। এই তারেক সিদ্দিকী সব নাটের গুরু। এই তারেক সিদ্দিকী আর্মি অফিসারদের সব একত্র করে ওই যে আপনার এটা কি বলে প্যাগাসাস, ওই যে থেকে ইসরায়েল থেকে আনাইলো আড়ি পাতা যন্ত্র, সবার ফোন রেকর্ড কল করে ওই যে যায় বাড়ি থেকে উঠায় নিয়ে আইতো, আয়নাগর আয়না পড়তো। সেটার নায়ক হলো তারেক সিদ্দিকী। এই তারেক সিদ্দিকীরাও দিয়ে রাখছে হুইল চেয়ারে বসাইয়া 5 লাখ টাকা বেতন দিয়া গণভবনে চাকরি। এখন তো সবই গেল। সবচেয়ে মজার ঘটনা হইলো যে জুবাইদা শেখ হাসিনার যখন বিয়ে হইলো, বিয়ের পরে ডক্টর ওয়াজেদ আলী মিয়ার ফুয়াতো বোনের নাতনি এই গিনি, তো এই গিনিকে আনলো কাজের মেয়ে হিসাবে, গৃহ পরিচারিকা হিসাবে আইনা রাখলো। তারপরে একটা সময় সেও নমিনেশন চায় বসলো, গাইবান্ধা থেকে এই নমিনেশন পাইলো, এমপি হইল। তারপরে আবার হুইপ হয়ে গেল। তাহলে অন্য মানুষ হুইপ হইব কেমনে বলেন? আর গাইবান্ধায় যারা আছে ওই আসনে, এই আওয়ামী লীগের ত্যাগী নেতা, তারা কেমনে এমপি হইব? বিষয়গুলি হচ্ছে এরকম। রাজনীতিতে মনে করেন আপনি যাইয়া কিছু করবেন, এখন কোনো উপায় নাই। রাজনীতি ছেড়ে দেয়া পেটনীতি করা অনেক ভালো। আস্তে আস্তে মনে করেন যদি সবাই এই রাজনীতিকে অ্যাভয়েড করে যায়, তাহলে মনে করেন এখানে কেউ যদি আসতে না চায়, সবাই যদি সোচ্চার হয়, মনে করেন সবাই যদি রাজনীতি করে, তখন কিন্তু ওই যে আত্মীয়তার খাতিরে কোনো কিছু বলা যায় না। আর যখন আপনি আমজনতা থাকবেন, তখন কিন্তু ডিমান্ডটা বলতে পারবেন। আপনার যে মনের অব্যক্ত কথাগুলি, সেগুলি কিন্তু আপনি বলতে পারবেন। তো এই জন্য রাজনীতি না করাই ভালো, আমজনতা থাকাই ভালো। আমজনতা থাকলে আপনি আপনার অপিনিয়নটা প্রকাশ করতে পারবেন, যেভাবেই হোক, যে তরিকায় আপনি চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।